আমরা মানুষরা কোনো কিছুতেই যেন সুখী না। যার যেটা আছে সেটা নিয়েও সুখী না, যার যেটা নাই তার তো সেটা পাওয়ার আকাঙ্ক্ষা। যাদের মনে করেন যে অনেক মেয়ে বা ছেলে আছে যাদের বিয়ে হচ্ছে না, বয়স হয়ে যাচ্ছে, আমরা মনে করি তাদের বিয়ে হলেই মনে হয় সব সমাধান। আবার বিয়ে হচ্ছে, বাচ্চা হচ্ছে না, বাচ্চা হলেই মনে হয় সব সমাধান। আবার অনেকের 2টা 3টা 4টা পর্যন্ত বাচ্চা আছে, তারাও তাদের স্যাটিসফ্যাকশন নাই। আসলে আমাদের মানুষকে আল্লাহ কোনো কিছু দিয়েই সন্তুষ্ট করতে পারছে না। দেখেন বাচ্চার ব্যাপারটা কি, অনেকের বাচ্চা অনেক কিছু করার পরেও বাচ্চা দিচ্ছে না আল্লাহ। আবার অনেককে না চাইতেও 2টা 3টা 4টা বাচ্চা দিয়ে দিচ্ছে। তাদের কি হচ্ছে, কারোর মেয়ে হচ্ছে, কারোর ছেলে হচ্ছে, সেটা নিয়েও তারা সন্তুষ্ট না। 2টা 3টা মেয়ে হয়েছে আবার ছেলে লাগবে, কারোর 2টা 3টা ছেলে হয়েছে আবার মেয়ে লাগবে। আসলে আমরা মানুষরা আল্লাহর প্রতি কোনো তাওয়াক্কুলই করে রাখতে পারি না যে আল্লাহ যেটা আমাদের জন্য ভালো রাখছে সেটাই হবে। আমাদের আল্লাহর প্রতি তাওয়াক্কুল কম থাকার কারণে আমরা সব কিছুতে হতাশা নিয়েই বেঁচে আসি। যার যেটা নাই সেটা নিয়েই হতাশ, কেন হচ্ছে না, কেন হলো না, কবে হবে, কখন হবে, এই হাজারটা প্রশ্ন আমাদের মনের ভিতরে সবসময় ঘুরতে থাকে। আসলে কি আমাদের মুসলিম হিসেবে এমন হওয়া উচিত? আমাদের তো ধৈর্য ধরতে বলা হয়েছে, যে যত ধৈর্য ধরবে সে তত আল্লাহর পছন্দের ব্যক্তি হবে। কিন্তু আমরা তো সেটা পারছি না, ধৈর্য তো ধরতে পারতেছি না। উল্টা আমরা হতাশা, কার কোনোটা হলো কার কোনোটা হলো না এগুলা দেখে সবসময় মনের ভিতরে একটা হতাশা তৈরি করে রাখছি। আবার এমন অনেক আছে যে কারোর সাফল্য দেখে আমরা হিংসা করে যাচ্ছি। আসলে কোনটা ঠিক? কোনোটাই ঠিক না। আমাদের যার যা আছে সেটা নিয়ে সন্তুষ্ট থাকতে হবে, আল্লাহর প্রতি তাওয়াক্কুল করতে হবে, ধৈর্য ধরতে হবে, যার যেটা নাই সেটার জন্য আল্লাহর কাছে চাইতে হবে। ইনশাল্লাহ আল্লাহর কাছে চাওয়ার মতো চাইলেই ফিরাবে না। জানি আল্লাহ কখনোই তার বান্দাকে কোনো কষ্টের মধ্যে রাখতে চায় না। হ্যাঁ, সাময়িক কিছু পরীক্ষার মধ্যে রাখে, কিন্তু সেই পরীক্ষাটা থেকে ভালোভাবে উত্তীর্ণ হবে সেজন্য তাকে পরীক্ষার মধ্যে রাখে। তাই আমাদের সবসময় আল্লাহর উপর তাওয়াক্কুল করে ধৈর্য ধরে তার ইবাদত বন্দেগী করতে হবে, জীবন সংসার চালিয়ে যেতে হবে। আসলে আমরা তো মানুষ, আমরা আসলে পারি না। মুখে অনেক কিছু বলি যে এটা করতে হবে সেটা করতে হবে, কিন্তু আমরা তো পারি না, ভুলে যাই। এই এখন ভাবতেছি যে না থাক, আল্লাহ যেটা দেয়নি তার জন্য এত আফসোস করে লাভ নাই, আল্লাহ হয়তো সময় হলে ঠিকই দিবে। কিন্তু না, পরক্ষণে আবার মনে হচ্ছে যে কেন আমার হচ্ছে না বা দিল না। এইটাই আসলে আমাদের ধৈর্যের পরীক্ষা, আমরা ধৈর্য ধরে থাকতে পারি না। আর সবসময় একটা হতাশা। আর আমাদের এই জেনারেশনটা এমন হয়ে গেছে, আমার কাছে মনে হয় যে সবসময় যেন কিসের একটা তাড়া, আমরা খুবই অস্থির। আমাদের অস্থিরতার যেন কমতি নাই, সব কিছুতে আমরা অস্থির। এখন লাগবে মানে এখনই লাগবে, আমরা ধৈর্য ধরে থাকতেই পারতেছি না। এটা একটা আমাদের অসুখের মতো পরিণয় হয়ে গেছে, যে আমাদের অসুখ চলতেছে, যে এখনই হতে হবে। আমাদের দেখেন মুখ থেকে বের করার সাথে সাথে হয়তো বা আমাদের জেনারেশনটা ছোট থেকে সব কিছু পেয়ে গেছে, এই জন্য হয়তো বা এটা তৈরি হয়েছে কিনা বা কেন জানি না। আমাদের থেকে আবার আমাদের পরের জেনারেশন, আমাদের বাচ্চা কাচ্চারা আরও বেশি অধৈর্য। আমাদের ভিতরেই এখন এই জিনিসটা চলে আসছে আস্তে আস্তে, এগুলো ছিল না। ছোটবেলায় তো অনেক কিছুই পাইনি বা অনেক কিছুরই ক্রাইসিস ছিল, তারপরে তো মেনে নিয়ে চলছি। কিন্তু ইদানিংকালে 5-7 বছর এরকম হয়ে গেছে মানুষের লাইফ, যে এখন বলছি তো এখনই পাওয়া লাগবে, সেটার জন্য একটা মিনিট, একটা মাস, একটা বছর ধৈর্য ধরার মতো টাইম আমাদের নাই। একটা মাস বছর কি, একটা দিনও টাইম নাই যে এখন বলছি মানে এখনই করতে হবে। এটা আসলে কারোরই করা ঠিক না, বুঝি জানি, তারপরেও আসলে মনকে মানাতে পারি না যে কেন হচ্ছে বা কেন হয়ে যাচ্ছে নিজের সাথে এরকম। এরকম আসলে হওয়াটা ঠিক না জানি, তারপরেও মানে একের পর এক বিভিন্ন রকমের ফ্রাস্ট্রেশন, বিভিন্ন রকমের কারণে এগুলো হয়ে যাচ্ছে মনের সাথে। তো যাই হোক, দিন শেষে সবাই আমরা মানুষ, মানুষ তো মানুষের সহজাত প্রবৃত্তি থেকেই এগুলো হয়। তো আমরা চেষ্টা করব আল্লাহর পথে তাওয়াক্কুল করে থাকতে, আল্লাহর ওপর ভরসা রাখতে। ইনশাল্লাহ সব কিছু, সবার যে না পাওয়া না পাওয়া যেসব অভাব অভিযোগ আছে সব আল্লাহ একদিন সব ঠিক করে দেবে। তাই আমরা এই রমজানে সবাই সবার জন্য দোয়া করি, নিজের প্রতি তাওয়াক্কুল করি, নিজের নফসকে হেফাজত করি, খারাপ কাজ থেকে দূরে থাকি, আমাদের রমজানটা রমজানময় করে তুলি। এবাদতের একটা বসন্ত, এটা এবাদত করি, বেশি বেশি কোরআন তেলাওয়াত করি, সব কিছু এগুলোর মধ্যেই থাকি। ইনশাল্লাহ আমাদের রোজাটা ভালো যাবে এবং রমজানটা সফল কাম হবে। সবাই ভালো থাকবেন।
কেমন আছেন আপনারা সবাই জানাবেন। আর ধৈর্য ধরে আমার ব্লগটা দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমার মাছ রান্নাটা কেমন হয়েছে জানাবেন, আর কে কীভাবে রান্না করেন, কোনো ভুল আছে কি না সেটাও জানাবেন। সবাই ভালো থাকবেন। আবারও আসসালামু আলাইকুম।